ফেলু ভাই, দিন দিন ঠান্ডাটা যা পড়ছে, এ তো কাঁথা কম্বল নিয়ে স্কুলে আসতে হবে যা দেখছি। একদম ঠিকই বলেছিস কালু ভাই, একদম ঠিকই বলেছিস। আমি যদি স্কুলের হেডমাস্টার হতাম না, তাহলে সবাইকে 2 মাস করে ছুটি দিয়ে দিতাম এই ঠান্ডার জন্য। আজ লেবু এখন স্কুলে আসছে না, কি ব্যাপার? লেবুর তো এত দেরি হয় না। ওই তো লেবু এসে গেছে, ওই তো লেবুটা এসে গেছে। কামিন ব্রাদার, কামিন। আজ এত লেট হয়ে গেল? ঠান্ডাঠো বেদম পড়েছে বটে, তাই একটু স্কুলটায় আসতে লেট হয়ে গেল। কামিন ব্রাদার, কামিন কামিন। লেবু, ঠান্ডায় ক্লাসটা যেন কেমন কেমন জমে গেছে। একটা বেশ জমিয়ে গরম গরম গান হয়ে যাক ব্রাদার। আমি আজ আর গান গাইবক নাই। আগের দিনটাই ধরা পড়তে পড়তে বাইঞ্চা গেছি। তোরা খালি খালি আমাকে রোজ রোজ ফাঁসাইন দিস। কিছু হবে না ব্রাদার, স্যার আসতে এখন অনেক দেরি আছে। এত ভয় পাচ্ছিস কেন? ফটিক ঠিকই বলেছে, স্যার আসতে অনেক দেরি আছে। লেবু একটা গান হয়ে যাক, একটা গান হয়ে যাক। ঠিক আছে, যখন ফেলু ভাই বলছে তখন একটা গান হয়ে যাক। আজ আমার লাস্ট গান বটে, আর কোনোদিনও গান গাইবক নাই। শুধু ফেলু ভাইয়ের রিকোয়েস্টও আমি ফেলতে পারলাম নাই। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। কথা দিয়েছি মাকে আমি আনবো ঘরে বউ। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। ও মা দরজা খুলে দেখো তুমি, এনেছি লাল টুকটুকে বউ। মনেতে লেগেছে যে, মনে লেগেছে যে প্রেমেরই যে ঢেউ, তাই তো করেছি আমি ওকেই যে বউ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এমন ভালোবাসা বাসেনি তো আর আগে যে কেউ। ও মা দরজা তুমি খুলে দেখো, এনেছি লাল টুকটুকে বউ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। লেবু লেবু ব্রাদার, স্যার এসে গেছে, স্যার এসে গেছে। তোরা আজ আমাকে আবার ফাঁসাইন দিলি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বটে। সবাই বসে পড়ো, বসে পড়ো, আমার গুণধরগুলো সব। এই লেবু, এই লেবু, তুই আমার সামনে আয়, আমার সামনে আয়। তোদের জন্য আজ মনে হয় মাস্টারটার কাছে আমাকে মার খেতেই হবে। এই লেবু, আজ মনে আমার হয় কাছে আয় বলছি। রে মাস্টার তো আজ মনে হয় ঢোলাই দিয়েই ছাড়বে। স্যার, আমি তো আজকে স্কুলটায় কোনো গন্ডগোল করি নাই স্যার। লেবু, আজ তোর জন্য একটা খুব সারপ্রাইজ আছে। স্যার, আমার জন্য আবার সারপ্রাইজ স্যার? হ্যাঁ হ্যাঁ লেবু, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। লেবু ক্লাসের মধ্যে সব থেকে ভালো, সব থেকে শান্ত, ভদ্র, নম্র একজন ছাত্র। উঁচু গলায় কথা বলে না, ঠিক আছে? লেবু কারোর সাথে ঝগড়া করে না। লেবু সবসময়
ক্লাসে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আসে। এই জন্য লেবুকে এই বছর স্কুলের হেডমাস্টার মশাই লেবুকে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ঘোষণা করেছে। লেবু তো স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়ে গেল। কনগ্রাচুলেশন লেবু ভাই, কনগ্রাচুলেশন। কনগ্রাচুলেশন লেবু, কনগ্রাচুলেশন। সব সময় ভালো পড়াশোনাটা করলেও ভালো ছেলে হওয়া যায় না, ভালো আচরণও করতে হয় বটে। লেবু যা, গিয়ে তো সিটে গিয়ে বস। এই এবার কনগ্রাচুলেশন এবার বাদ দে, এবার পড়াশোনা শুরু করা যাক। আর একটা কথা বলি, তোদের পড়াশোনা শুরু করার আগে একটা কথা বলে দিই, একটা বিশেষ খবর আছে তোদের জন্য। কি খবর স্যার? ভালো খবর না খারাপ খবর স্যার? তোদের আমাদের সবার জন্য খারাপ খবর। কেন স্যার, আপনি কি স্কুল থেকে চলে যাচ্ছেন স্যার? না কেন, আমি কি তোদের স্কুল থেকে চলে গেলে ভালো হয়? আমি কোনো স্কুল থেকে যাচ্ছি না। সবাই ভালো করে মন দিয়ে শোন, গত 5 বছর আগে যে একটা ভাইরাস এসেছিল মনে আছে সবার? হ্যাঁ স্যার, মনে আছে তো স্যার, মনে আছে তো স্যার, করোনা ভাইরাস স্যার, করোনা ভাইরাস। তাহলে মনে হয় ফের স্কুলটায় ছুটি পড়ে যাবে। বেশ বেশ, তাহলে দেখছি তোদের মনে আছে। শোন সবাই ভালো করে, এখন সেই করোনা ভাইরাসের মতোই আবার একটা ভাইরাস এসেছে, যার নাম HMPV ভাইরাস, বুঝলি? তাহলে স্যার কাল থেকে কি আমাদের স্কুলটা বন্ধ থাকবে স্যার? না, তাহলে আর ভাইরাসের কোনো কি স্কুল লাভ হলো রে স্কুল ফেলু? বন্ধ থাকবে না। আমাদের তো সেই স্কুলেই আসতে তোরা হবে। প্রতিদিন স্কুলে আসবি। আমরা সবাই জানি করোনা ভাইরাসের সময় কেমন ভাবে সেফটি ভাবে স্কুল চলতো, তাই তোরা আবার সেইভাবেই স্কুলে আসবি, বুঝতে পেরেছিস? একদম ঠিকই বলেছিস ঘেটু। এই তোরা প্রত্যেককে বলতো, গতবারের করোনা ভাইরাসের সময় কে কেমন ভাবে সেফটি ভাবে থাকতিস? এখন একটু সেই নিয়েই বিশ্লেষণ হবে, তাই একে একে সবাই বল, এই ভাইরাস এলে কে কিভাবে সেফটি ভাবে চলাফেরা করবি। এই ফেলু, তুই প্রথমে বল, তুই বলা শুরু কর। স্যার, যেহেতু করোনা ভাইরাসটা থেকে এই HMPV ভাইরাসটা আরও বেশি ক্ষতিকারক, তাই আমাদেরকে সেফটিটা আরও বেশি করে করতে হবে স্যার। যেমন স্যার, আগে আমরা করোনা ভাইরাসের সময় একটা করে মাস্ক পরতাম, এখন 10টা করে মাস্ক পরতে হবে স্যার। আবার স্যার, আগের বছরে যেমন করোনার সময় আমরা চোখে চশমা পরে ঘুরতাম স্যার, এখন এই HMPV ভাইরাসের জন্য মাথায় হেলমেট লাগিয়ে ঘুরতে হবে স্যার। আবার স্যার, যেমন আমরা করোনা ভাইরাসের সময় সাবান দিয়ে হাতটা ধুতাম, এখন স্যার সাবান আর সার্ফ জল করে বেশি করে তাতে করে স্নান করে নিতে হবে স্যার। একদম মাথা ডুবিয়ে ডুবিয়ে, হাত ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ঘষে ঘষে হাত ধুয়ে নিতে হবে স্যার। আবার স্যার, এই করোনা ভাইরাসের থেকে যেহেতু এই ভাইরাসটা বেশি ক্ষতিকারক, তাই আমাদেরকে স্যার স্যানিটাইজারটা পুরো জলের বালতিতে গুলে সেই জলে স্নান করতে হবে স্যার। আর স্যার, করোনা ভাইরাসের সময় যেমন আমরা ডিস্টেন্স মেনটেন করতাম, এখন তাহলে স্যার কেউ যদি একটা রাস্তা দিয়ে যায়, তাহলে আমাদেরকে স্যার আরেকটা রাস্তা দিয়ে চলে যেতে হবে স্যার, তবেই ডিস্টেন্স মেনটেন হবে স্যার। আর যদি স্যার এইরকম মেনটেন কেউ না করে, তাহলে স্যার সোজা কেওড়াতলা আর নিমতলা চলে যেতে হবে স্যার। এই ফেলু, তোকে আমি সাবধান হয়ে থাকার জন্য বলতে বললাম, আর তুই এমন বলছিস, সবাইকে ভয় পাইয়ে দিচ্ছিস। বাঁদর হনুমান, বস চুপচাপ, খালি বাঁদরামি আর তোদের খালি বদমাইশে ভর্তি। বস তোরা, বস। এই লেবু, তুই উঠে দাঁড়া, তুই বলতো ভাইরাসের সময় কিভাবে সাবধানে থাকতে হয়, কই তুই একটু বল দেখি। স্যার,
করোনা ভাইরাসটার মতো যেহেতু খুব মারাত্মক ভাইরাস বটে, তাই চা খেতে আর বাইরে যাওয়া যাবে না, ঘরে বানিয়েই চাটও খেতে হবে বটে স্যার। আর স্যার, ঘরের বাইরে যখন কেউ যাবে তখন মাস্কও লাগিয়ে যেতে হবে, না হলে পুলিশ পিছনটা লাল করে দেবে বটে। আর স্যার, যতই করোনা ভাইরাস আসুক না কেন স্যার, বাঙালি মদ তো খাওয়া ছাড়বে নাই। সব দোকানটাই দেখবেন ঠিক মদের দোকানটাই লাইন থাকবে কি থাকবে। এই মদ দোকানটাই কোনোদিনও ডিস্টেন্স মেনটেন হবে নাই, বাঙালি কোনোদিনও শোধরাবে নাই স্যার। আর স্যার, গতবারেরটাই করোনার সময় 15 দিন কোয়ারেন্টাইন থাকতে হতো স্যার। এখন মনে হয় এই ভাইরাসটা হলে 6 মাস কোয়ারেন্টাইনে থাকতে হবে স্যার। এই লেবু, তুই বসে পড়, আর বলতে হবে না, ক্লাসের ঘন্টা পড়ে গেছে। এই নিয়ে আবার কালকে আলোচনা হবে। আজকে আমি চলে যাচ্ছি, আর তোরা কেউ বদমাইশি করবি না, সবাই ক্লাসে চুপচাপ বসবি। ক্লাসটা থেকে ভাইরাসটাও চলে গেল। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর সাথে সাথে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলুন জয় হিন্দ।